ছানার পায়েস, যেটা বাজারে ছোট্ট একটা বাটিতে করে দেওয়া হয়, দাম নেয় 25-30, যেমন যেখানে মার্কেটিং প্রাইস। ওটা যদি আজ আমি বাড়িতেই বানাই তবে মন্দ হয় না। তো আমি আমার ছেলে কিন্তু ছানার পায়েস খেতে খুব ভালোবাসি। আর যা দাম বাজারে, কেনা তো খুবই কষ্টকর, একটা খেয়ে তো পেট ভরেই না, মনও ভরে না। চলো রেসিপি নিয়ে কিন্তু চলেই এসেছি। এবার প্রথমে দুধ ফাটিয়ে ছানা করে নিতে হবে। ছানাটা আর আমি আলাদা করে দেখালাম না তোমাদেরকে। ছানাটাকে ভালো করে মেখে একটু বেকিং পাউডার, বেকিং সোডা, একটু ঘি আর সামান্য ময়দা, এগুলো দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। ভালো করে হাতে কিন্তু ছেনে ছেনে, দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরো আটার মতন হয়ে গেছে। যেভাবে যেমন শেপ আমি করতে পারি কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু অত সব করার দরকার নেই। আমি একটা গ্রেটার নিয়ে ভালো করে গ্রেট করে লম্বা লম্বা যেন দানাটা বেরোয়, যেহেতু বাজারে যখন আমরা খাই একটু লম্বা লম্বা টাইপের থাকে, আমার ওটা খুব পছন্দ। আমার কাছে তো এই গ্রেটারগুলো আছে, ভালো তো হচ্ছে না, আমি আবার অন্য গ্রেটার দিয়ে করছি। 2-3টে গ্রেটারে আর কি ট্রাই করলাম, তো খুব একটা ভালো হচ্ছে না। তোমাদের কাছে যদি ভালো হয় গ্রেটার থাকে, সেটা অবশ্যই ট্রাই করবে। তো আমার একটা দেখতে পাচ্ছ লম্বা দানা হয়েছে, আমি 2-3 রকমের করে করে দেখেছি কোনটাতে বেস্ট হয়েছে। বাস ভালো করে চিনির সিরাপ আমি দেখিয়ে দিলাম। 1 কাপ চিনি নিয়েছি, 2 কাপ জল দিয়েছি, এলাচ দিয়ে চিনির সিরাটা ভালো করে ফুটিয়ে ওই যেই ছানাটা বানিয়েছিলাম আর কি সমস্ত কিছু দিয়ে ওটাকে ফেলে দিলাম। ওটাকে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিনির শিরার মধ্যে মিশে গেল। এরপরে হচ্ছে নেক্সট স্টেপ, একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে আমুল দুধ, এলাচ গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মিক্স করে এই ছানার শিরার যেই অংশটা ছিল ওটাকে অ্যাড করে দিয়েছি। বাস আর কিছুই না, কিছুক্ষণ ফুটে এলেই কিন্তু আমাদের টেস্টি টেস্টি ছানার পায়েস রেডি। খাবে কিন্তু বাড়িতে বাটি ভরে, আর পেটও ভরবে, মনও ভরবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।